আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো। আজকে দেখাবো স্ক্রিন রোটেশন কিভাবে করতে হয় এবং কি কালো ছবি কিভাবে সুন্দর করতে পারবেন, নাকি নয়েজ আলার ছবি কিভাবে আমরা এক ক্লিকের মাধ্যমে সুন্দর করে নিতে পারবেন সেটি দেখাবো। এখানে দেখুন, একটি ক্লিক করছি, ছবিটা কিন্তু অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আপনি কিভাবে করবেন সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রথমে ছবিটাকে আমরা প্রথমে যে ভুলটা করে থাকি সেটা হলো কন্ট্রোল এম বাটন প্রেস করে বা এল বাটন প্রেস করে এটাকে কাজটা আপনার বাড়িয়ে দিই। সেক্ষেত্রে দেখুন, এখানে অনেকটাই কাজটা বাড়িয়ে দিলাম আমি। এখানে দেখুন ছবিটা কিন্তু ঝলসে গিয়েছে, ছবিটা কিন্তু দেখতে কিন্তু অনেকটাই বাজে দেখাচ্ছে। এখন কন্ট্রোল এল বাটন প্রেস করে দিই, লেভেলটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখুন এখানে কিন্তু জ্বলে যাবে ছবিটা, কিন্তু সঠিকভাবে কিন্তু আপনার ব্রাইটনেসটা সেটা কিন্তু আপনি এখানে ঠিক করতে পারবেন না। সেটা সহজ টেকনিক আপনি কিভাবে করবেন এবং একটি ক্লিকের মাধ্যমে ছবিটাকে ঠিক করে নিতে পারবেন। ঠিক করার জন্য প্রথমে এখানে ক্যারেক্টার নিউ লেয়ার দেখতে পাবেন, এখানে ফিল কালার, এখানে সলিড কালার চলে যাবেন, এখানে হোয়াইট কালার পেস্ট করে দেবো আমি, এখানে ওকে করে দিচ্ছি। এখন এটা ব্লান্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি সফট লাইট করে দেবো। সফট লাইট করে দিলাম। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে শুধু একটি ক্লিকের মাধ্যমে। দেখুন এটা আমি আনহাইড করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। দেখুন ছবিটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এখন দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে আরেকটি লেয়ার করে নেব, কন্ট্রোল জে বাটন প্রেস করে ছবির কাজের ক্ষেত্রে। আবার এখানে বেশ কিছু শ্যাডো শ্যাডো ভাব রয়েছে এবং কি অনেকটা কালো রয়েছে, ছবিটাকে আপনি একটু অ্যাকুরেট কালারে আনতে হবে। সেই জন্য আমি চলে যাব ব্রাশ টুলে। এখানে ব্রাশ টুলে গিয়ে এখানে ছবির যে কালারটা সবচেয়ে পারফেক্ট থাকবে সেই কালারটা আমি ওয়াল বাটন চেপে ধরে কালারটা আপনি চুজ করে নেবেন। চুজ করার জন্য ধরুন এখানে কোন কালারটা সবচেয়ে বেস্ট সেই কালারটা আমি চুজ করেছি, ধরুন এই কালারটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন কালারটা আমি নিয়ে নিচ্ছি, এখন ম্যাজিক টুলের মাধ্যমে বা কুইক টুলের মাধ্যমে এই ফেসটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি। যখন আমি কাজ করব সেটা জানি বাইরে চলে না যায়, দ্বিতীয়বার যেন সময় যদি আবার লস না হয় সেজন্য। সিলেক্ট করা অবস্থায়, সিলেক্ট করার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার দেখতে পাবেন, ফেদার এখানে আমি টেন দিয়ে দিব, টেন দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন আমি ব্রাশ টুলে যে কালারটা আমি চুজ করেছিলাম সেই কালারটা এখানে আমি হালকা একটু ঘষবো। এখানে অপাসিটি অবশ্যই একটু কমিয়ে দিবেন, আপনি কমিয়ে দিয়ে এখানে আপনি একটু হালকা একটু ঘষে নেবেন। হালকা একটু আমি ঘষে নিব কালারটা শুধু হালকা একটু মেসিং করার জন্য, যাতে সমস্ত শরীরের যে মুখের ফেসের কালারটা সেটা জানি অ্যাকুরেট থাকে। এখানে কিছু শ্যাডো থাকবে সেটাও কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে। একসাথে দুটো কাজ আমি এখানে করে নিতে পারবো আমার কাজের সুবিধার্থে। আমি এটা ঘষে দিচ্ছি, এখানে একটু বড় করে নিলাম আমি। অনেকে বলেন যে সময়টা একটু বেশি লাগে, কারণ শেখানোর ক্ষেত্রে একটু না বুঝিয়ে কথা বললে সেটা কিন্তু অনেকের নতুন যারা আছেন তারা কিন্তু অনেকে বুঝবেন না, সেজন্য আমার একটু সময় লাগে বা আমি একটু বুঝিয়ে কথা বলি। এই জন্য অনেকে বিরক্ত মনে করবেন না, নতুন যারা তাদের যাতে শিখতে একটু সুবিধা হয়, ভালো বুঝতে পারে সেজন্য। আমি পুরোটাকে ক্লিক করে দিচ্ছি, এখানেও একটু ঘষে দিব। ঘষে এটা একটা মোটামুটি একটা কালারে কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। এখন যদি আপনি মনে করেন যে একটু বেশি হয়ে গেছে সেক্ষেত্রে একটা ফিল্টারটাকে হালকা একটু কমিয়ে দিবেন। দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। এখন এটাকে আমি আরেকটু স্মুথ করব এবং কি সুন্দর করে নেব। সুন্দর করার জন্য এখানে একটি লেয়ার করে নেব, কন্ট্রোল যে বাটন প্রেস করে, কন্ট্রোল আই বাটন প্রেস করে এখানে ছবিটাকে ইনভার্ট করে নেব। ইনভার্ট এখানে থেকেও আপনার ছবিটাকে আমরা কিন্তু ইনভার্ট এখান থেকে করে নিতে পারেন। দেখুন কন্ট্রোল আই বাটন যেটা আমি বলেছিলাম, কন্ট্রোল আই, এটাকে ক্লিক করে ছবিটা কিন্তু ইনভার্ট হয়ে যাবে। এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে নর্মাল লেখা এটাকে চেঞ্জ করে এটাকে আমি বিবিট লাইট করে দিব। বিবিট লাইট করে এখানে চলে যাব ফিল্টারে, ফিল্টার আদার্স, এখানে হাই পাসে ক্লিক করে দেব। এখন এখানে গুরুত্বপূর্ণ কাজটা হলো সেটা হলো আপনি রেডিয়াসটা কতটুক পরিমাণ রাখলে ছবিটা সুন্দর হবে, কতটুক পরিমাণ কমালে ছবিটা সুন্দর হবে সেই টেকনিকটা আপনাকে এখানে জানতে হবে। ধরুন এটা বাড়িয়ে দিলাম, এখন দেখুন চোখগুলো কিন্তু ইয়েলো হয়ে গেছে, এটা কিন্তু বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে যতটুক পরিমাণ আপনার ইয়েলো না হবে ততটুক পরিমাণ রেখে এটাকে আমি এতটুক পরিমাণ রেখে এটাকে ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। এখন চলে যাব আবার ফিল্টারে, এখানে যাব ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। তখন আমি কমিয়েছিলাম, এটা বাড়িয়েছিলাম, এখন আমি এটাকে কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার কারণ হলো আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে দেখুন যদি বাড়িয়ে দিই তাহলে অরিজিনাল ফেসটা এখানে দেখা যাবে, আর যখন আমি এটা কমিয়ে দিব তখন এটা কিন্তু একটু শার্পেন দেখা যাবে, এটা স্মুথ একটু দেখা যাবে। দেখুন এখন কিন্তু স্মুথ দেখা যাচ্ছে। আমি এটা
এতটুকু পরিমাণ রেডিয়াসটা কমিয়ে দেবো যাতে ছবিটাও ন্যাচারাল মুড থাকে এবং কি ছবিটা সুন্দর থাকে। এটাকে ওকে করে দিচ্ছি। এখন অ্যাডেড লেয়ার মার্কস দেখতে পাবেন এখানে, এটা ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মার্কস করে নিলাম। এখন চলে যাব ব্রাশ টুল, এখানে ব্রাশ টুল দেখতে পাবেন, ব্রাশ টুলে চলে যাব। এখানে অবশ্যই এই কালার গ্রেডিংটা আপনি ঠিক করে নেবেন, ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটা আপনি ঠিক করে নেবেন। ঠিক করার জন্য যদি আপনি ব্রাশ টুলে কাজ করেন, দেখুন আমি কাজ করে দেখাচ্ছি, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আমি। ব্রাশ টুলে কাজ করলে সেক্ষেত্রে অপাসিটি আপনি এখানে এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারটা যখন আপনি ব্রাশ টুল দিয়ে করবেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক এবং ফরগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট। যদি আপনি ইরেজার টুলের মাধ্যমে কাজ করেন সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ করে নেবেন, ব্যাকগ্রাউন্ড কালার রাখবেন হলো আপনার হোয়াইট, ফরগ্রাউন্ড কালার রাখবেন ব্ল্যাক। এটাকে আমি ব্রাশ টুলে করবো, সেহেতু আমি এটাকে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এখানে আমি একটু ঘষবো, ঘষলে দেখতে পাবেন ছবিটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে। এখানে পুরো ফেসটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি, একে পুরোটাকে আমি একটু ক্লিয়ার করে নিলাম। এখন এখানে হালকা একটু আমি কমিয়ে দিব, একটু কমিয়ে দিলাম, দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি। এখানে দেখুন একটু সাদা সাদা ভাব রয়েছে, সেটাকে আমি ব্রাশ টুলের মাধ্যমে এই কালারটা চুজ করে হালকা একটু এখানে ফিলটা কমিয়ে দিচ্ছি আমি, অপাসিটিটা এখানে হালকা একটু ঘষে দিলে কিন্তু এই যে ভাবটা ছিল হোয়াইট কালার, এটা কিন্তু একটু লাইটটা একটু কমে যাবে এবং ছবিটা একটু সুন্দর দেখাবে। এখানে আপনি কাজটা যতটুকু না করলেন না ততটুকু পরিমাণ কিন্তু আপনি করে কিন্তু কাস্টমারকে আপনাকে সন্তুষ্ট করতে হবে। ছবি যদি সুন্দর না করতে পারেন সেক্ষেত্রে কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে না, একবারে ছবিতে কাজ করে কিন্তু দ্বিতীয়বার কিন্তু আপনার দোকানে আর পা দিবে না। সেজন্য ছবিটা খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে ছবিটাকে সুন্দর করে নিতে হবে। দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। এখন এটাকে আরেকটু স্মুথ যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি ফিল্টারে চলে যাবেন, এখানে ইমেজ নয়েজ ইউর প্রফেশনাল, এখানে ক্লিক করে ছবিটাকে আরেকটু আমি স্মুথ করে নিলাম। এখানে হার্ডনেসটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। ছবিটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন, এই কালারটাও আপনি রেখে দিতে পারেন। চুলগুলো এলোমেলো ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার জন্য কন্ট্রোল অল্টার এক্স বাটন প্রেস করে দিব। এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে মার্ক করে সিলেক্ট করে নেব আমি। এটাকে একটু বাজিয়ে নেবেন আপনি, বাজিয়ে নিলে ছবিটা কিন্তু স্মুথভাবে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হবে এবং এলোমেলো চুলটা ঠিক রেখে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন। এটাকে একটু সেকেন্ড ব্রেকেট চেপে এটাকে একটু বড় করে নিচ্ছি, যেহেতু চুলটা যাতে আমার সুন্দর থাকে সেজন্য, এলোমেলো যাতে ঠিক থাকে। ততবা হার্ডনেস হয়ে গেলে কিন্তু ছবিটা দেখতে কিন্তু সুন্দর লাগবে না, বাজে লাগবে। এটাকে এ পাশে এনে ঠিকিয়ে দিবেন, আপনার এ পাশে ঠিকিয়ে দিলাম। এখন এখানে বেশ কিছু অপশন রয়েছে, এখানে শুধু আপনি এই যে স্মুথটা দেখতে পাবেন, এই স্মুথটাকে 100% করে দিবেন। 100% করে দিয়ে এখানে ফিল কালারে যাবেন, ভিতর সাইডে ক্লিক করে দিয়ে এটাকে ওকে করে দিবেন। ওকে করে দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে ইরেজ হয়ে গিয়েছে। আমি ব্যাকগ্রাউন্ড একটা চেঞ্জ করে দেখাচ্ছি, সলিড কালার, এখানে অন্য একটি কালার আমি এখানে দিয়ে দিচ্ছি, হোয়াইট কালার দিলাম। উপরের লেয়ারটা ধরে নিচে এনে ছেড়ে দিব। এখন দেখুন এখানে আমি যে বলছিলাম যে চুলগুলো কিন্তু এলোমেলো রেখেই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিব যাতে ছবিটা হার্ডনেস না থাকে। এখানে কিছু রয়েছে, এটা ইরেজার টুলের মাধ্যমে এখানে কিছু আপনি কেটে দিতে পারেন। এটা একটু বাড়িয়ে দিচ্ছি, হালকা একটু এখান থেকে আপনি ইরেজ করে দিতে পারেন, হালকা একটু ইরেজ করে দিলাম। এই পাশের চুলগুলো ঠিক থাকলো। এখন এখানে কিন্তু আপনি যে কোনো ধরনের কালার আপনি এখানে বসাতে পারেন, যে কোনো কালার আপনি চুজ করে দিতে পারেন, এখানে চুজ করে দিতে পারেন। এখন এখানে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি, আমি এই দুটো লেয়ার আমি এক করে নিচ্ছি। এখন ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে সেক্ষেত্রে আমরা বর্ডার দেওয়ার চেষ্টা করি। বর্ডার দেওয়ার জন্য এখানে ছবিটাকে আমি একটু মাপে কেটে নিচ্ছি, আগে টান সাইজ মাপে আমি কাটলাম। এখন এটাকে একটু বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য এখানে কন্ট্রোল এ বাটন প্রেস করে দিব। রেক্টিকুলার সিলেক্ট করা অবস্থায় এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন স্ট্রোক দেখতে পাবেন, স্ট্রোক দিয়ে দিলাম। এখানে ধরুন আমি 6 দিলাম, আমি অন্য একটি কালার ধরুন আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখানে
ব্ল্যাক কালার দিয়ে এটাকে সেন্টারে রেখে ওকে করে দিচ্ছি। এটা কিন্তু একটি বর্ডার কিন্তু এখানে হয়ে গেছে। আমি যদি অন্য একটি পেজ আপনাকে দেখাই, নিউ পেজ নিলাম, অন্য একটি ছবিটাকে কপি করে দিলাম, একটু ছোট বড় করে নিচ্ছি। দেখুন এই যে ছবিতে কিন্তু একটা বর্ডার কিন্তু চলে এসেছে এখানে, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু একটা বর্ডার। যখন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেবেন তখন একটি বর্ডারটা দিলে একটু কাটতে সুবিধা হবে এবং ছবিটা দেখতে একটু ভালো লাগবে। সেজন্য বর্ডারটা কিভাবে দেবেন সেটিও আমি দেখিয়ে দিলাম। দেখুন আমি যদি অরিজিনাল ছবিটা আপনাকে দেখাই, সেক্ষেত্রে ছবিটাকে আমি কেটে দিচ্ছি, ছবিটাকে আমি সেভ করে নেব। সেভ করার জন্য Ctrl+Shift+S বাটন প্রেস করতে ছবিটাকে একটি নাম দিয়ে দিচ্ছি, জেপিজি মোড, ওকে করে দিলাম, এটাকে কেটে দিলাম। এখন দুটি ছবি আমি তফাৎ যদি দেখাই, দেখুন আমি কিন্তু কোনো এআই ব্যবহার করিনি, শুধু সাধারণভাবে ফটোশপে যেভাবে কাজ করতে হয় সেভাবেই কিন্তু আমি কাজটা এখানে করে নিলাম। দেখুন তো এই ছবিটার চেহারা দেখুন, ছবিটা কতটা, আর এটা দেখুন, এটা কিন্তু আমার অরিজিনাল ছবিটা। তা দেখুন ছবিটা কতটা সুন্দর হয়েছে এবং কি দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন যে চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। চ্যানেলটি ফলো করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা এখানে করে রাখুন। আবার নতুন নতুন ভিডিও পেতে আমি চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।